3 মাসের মধ্যে ডিজাইন তৈরি হবে, পোর্টফোলিও তৈরি হবে, আর গ্রাফিক রিভারে টার্গেট করেন। ফাইবার থেকে যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে চিন্তা করার দরকার নেই। আপনি 6 মাস পরে আপনি যে ফিডব্যাক পাবেন, ফাইবারে এখন থেকে ঢুকে যে ইনকাম করবেন, 6 মাস পরে ঢুকে তার থেকে বেশি ইনকাম করবেন। আচ্ছা, আমরা একটা হেডিং নেই, হেডিংটা হবে অ্যাবাউট কোম্পানি। স্যার রেকর্ডিংটা যদি পুরো পুরো স্ক্রিন দেওয়া হয়, ওই পাশে আবারই থাকে আমাদের আজকে একদম ফুল স্ক্রিন হচ্ছে। আচ্ছা, অ্যাবাউট কোম্পানি লিখলাম আমরা, এটার মনে হয় একটা ফরম্যাটিং করছিলাম। জি ভাই, একটা করা ছিল। আর গ্রাফিক রিভারে আপনাদের প্রোফাইল যতদিনে না দাঁড়াইছে আমি ততদিন হেল্প করব ইনশাল্লাহ, আপনাদের সমস্যা নেই। বাট গাফিলতি করলে তো আর করবো না। তাহলে স্যার নতুন গেট পরে খুলবে স্যার? আমি আপনাদের তখন গিয়ে খুলে দিতাম না, আমি কিন্তু কোর্সের মধ্যে আপনাদের ফাইবার বলে ঢুকাই নাই। কার কার মনে আছে আমি জানি না, আমি কাউকে বলি নাই আমার কোর্সের মধ্যে ফাইবার ইনক্লুডেড। আমি ফাইবার ঢুকাইছি কেন, আমি কয়েকজনের মুভমেন্ট দেখছি, যেটা মানে হতাশার ছাপ দেখতেছিলাম, বিরক্তির একটা ছাপ দেখতেছিলাম, যার কারণে ফাইবারটাতে ঢুকাইলাম। ভাবছিলাম যে আমি মনে হয় আমি একটু বলছিলাম, মেবি আমার যতটুকু মনে আছে, যে টাকার লোভ বা টাকার নেশা ঢুকলে কিন্তু গ্রাফিক রিভারের কাজ ভালো লাগবে না। কি ব্যাপার, এটা কাজ করতেছে না কেন? স্যার ফাইবার তো আমাদের স্যার বোনাস পয়েন্ট। না, আমি ফাইবার দেখাইতাম, বাট আমার টার্গেট ছিল ফাইবার পরে দেখাবো, তা না হলে আপনার ডিজাইন ইমপ্রুভ হবে না। না স্যার, কোর্সে যখন নিয়ে করছিলেন স্যার তখন বলে দিচ্ছিলেন যে আমার ফাইবার আমার নিয়ে নেয়, আমার মেনলি টার্গেট ছিল স্যার আমাদের স্যার গ্রাফিক ডিজাইনে একদম কি কি করতে মতো স্যার আমাদের ফাইবার। এখন এই জন্যই বলতেছি, ধরেন গ্রাফিক রিভারের আপনি 30-40টা রিসোর্স, একটু ওয়েট করেন আমি আসছি। আর আপনাদের ধরেন এই ধরনের মার্কেট প্লেসে কেন ঢুকতে বলতেছি, এগুলো কিন্তু রিসোর্স ডিজাইনাররাই কেনে। আপনার ধরেন যখন ভালো রিসোর্স সবাই চায়, আপনার যদি কাছে কিছু ভালো রিসোর্স থাকে তাহলে অবশ্যই আপনার ওই রিসোর্স গুলো বারবার সেল হবে। আর সর্বোপরি কথা হচ্ছে আপনার এখানে কোয়ালিটি ইমপ্রুভ হবে, এরপরে হচ্ছে আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন, অত হতাশা কাজ করবেন। লার্নিংটা কখনোই স্টপ হবে না। আপনার যদি কি বলে প্যাসিভ ইনকামে থাকেন আপনি। আচ্ছা, আমি আজকে একটা রুল, আমি আপনাদের হচ্ছে 8 গ্রিডের একটা রুলসের কথা বলছিলাম না, 8 দিয়ে ডিভিসেবল। হ্যাঁ, 8 দিয়ে ডিভিসেবল হয় যে জায়গা, যে এগুলা, এই এইটা হচ্ছে ডিজাইনের ভিজুয়ালি অনেক বেশি ইমপ্রুভ করে। আপনারা আজকের পর থেকে ধরেন আপনি হেডিং দিছেন, হেডিং হয় 24 দেবেন, না হলে 28 দেবেন, না হলে 32 দেবেন। 8 ঘরের নামও তাতে যায়, যেখানে ঠিকবে ওই জায়গাতে দেবেন।
ওই হেডিং গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর কি। মেইন হেডিং আমি করি, দেখেন মেইন হেডিং হচ্ছে আপনার, আমার দিলাম কত পিক্সেল, সরি কত, মেইন হেডিং দিছি 24, বুঝছেন? লাইন স্পেসিং 32, অল ক্যাপসই হোক অথবা নরমাল ক্যাপস ইউজ করি। লিডিং ভ্যালু, লিডিং লাইন স্পেসিংটা হচ্ছে, যদি 2 লাইন হয়, আমার তো এটা সবসময় 1 লাইনই থাকবে না, যদি 2 লাইন হয় কখনো, 2 লাইন হইতে পারে না। ধর আমি এরকম করে না দিয়ে এরকম করে দিতে চাচ্ছি, স্যার অনেক সময় হেডিং এ স্যার এরকম দুইটা হলে দুই কালার হয়, তখন কি স্যার ক্যারেক্টারিস্টিক দিয়ে করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অনেক সময় এরকমও তো হয়, দেখো নি এদের একটা এক্সট্রা ছোট বল, একটা বড় মানে লাইন একটা তখন কি এগুলো তো এখন বুঝতেই পারতেছো কি দিয়ে করা হয়েছে। জি স্যার। একটা হচ্ছে ক্যারেক্টার স্টাইল দিয়ে করা হবে। আর 2021 সালে বোল্ড টাইপের ফন্ট গুলো, বোল্ড হেডিং বেশি চলবে। স্যার মিউট কালার কি ওইদিন একটা আর্টিকেলে বললাম মিউট কালার নাকি ট্রেন্ড হবে? আচ্ছা মিউট কালার পরে বলবো না, মিউট কালার কি, যেটা চোখে শীতল টাইপের কালার আর কি, যেটা যে কালার গুলো, মিনিমাল টাইপ কালার গুলো কি? হ্যাঁ হ্যাঁ মিনিমাল টাইপের কালার গুলো হচ্ছে মিউট কালার। আচ্ছা আমরা অ্যাবাউট কোম্পানি গুলো, এখন দেখেন আমি অ্যাবাউট কোম্পানির কতগুলো দেখবো যে অন্যেরা অ্যাবাউট কোম্পানি কিভাবে করছে। এই যে কোম্পানি পেজটা তারা এইভাবে করছে, দেখেন আমরা আর একটাতে যাই, ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে ওয়েলকাম পেজ, টেবিল অফ কন্টেন্ট, দেখেন অ্যাবাউট পেজ, আমরা একটা কনসেপ্ট, তার মানে তারা একটা হেডিং দিছে, হেডিং থেকে একটা স্পেসিং ইউজ করছে, তারপরে কিছু টেক্সট ইউজ করছে, তারপরে একটা ইমেজ ব্যবহার করছে, এরপরে আরো কিছু জিনিস দিয়ে এরা এখান থেকে ব্যবহার করছে, এটা একটা জিনিস। আমরা এইটাতে আসি, অ্যাবাউট কোম্পানি, এখানে কি করছে দেখেন, তারা সেম টেক্সট ইউজ করছে, একটা হেডিং ইউজ করছে, তারপরে অ্যাবাউট কোম্পানির মধ্যে আরো দুইটা বিষয় ইনক্লুডেড থাকে, একটা হচ্ছে আওয়ার মিশন, ভিশন বা হাউ উই ওয়ার্ক, এই টাইপের বিষয়গুলোও থাকে। তাহলে দেখেন কি কি বিষয়ে এরা ইনক্লুড করছে, মাস্ট বি একটা হেডিং আছে, তার আন্ডারে কিছু টেক্সট আছে, ইনি হচ্ছে ইমেজ ইউজ করছিল, ইনি ইমেজ ইউজ করে নাই, আমরা আরো কিছু দেখি, ডিজাইন দেখতে হবে, না দেখলে তো আপনার কনসেপ্ট আসবে না। আপনি যে সেকশনটা করবেন ওই সেকশনের আন্ডারে অনেকগুলো কনসেপ্ট দেখবেন, তাহলে আপনার ডিজাইন আইডিয়া আসবে। আচ্ছা আমি ক্রিয়েটিভ মার্কেটে যাব, ক্রিয়েটিভ মার্কেট, এই ডিজাইনটা হিউজ সেল হয়েছে। আমি ফ্রাইডেতে একটা
গ্রাফিক রিভারের কিছু ট্রেন্ড নিয়ে কথা বলবো। আর্টিকেলটা তো আগে দিলে আপনাদের ওই দিনে ক্লাস মজা লাগবে না, ওইটা এই জন্য দিব না। আচ্ছা দেন টেবিল অফ কন্টেন্ট, এইটা দেখেন কি করছে, অ্যাবাউট আস একটা কিছু টেক্সট ইমেজ, তারপরে এখানে কিছু বিষয় লিখছে। এইটা দেখেন এরা কি করছে, অ্যাবাউট কোম্পানিতে কি করলো, সবাই কিন্তু দেখেন এরপর একটা টেক্সট, অনেকে ইমেজ ইউজ করছে, এরকম কিছু কন্টেন্ট ইউজ করছে। তা আমাদের যেহেতু এই ডিজাইনের মেইন এই হচ্ছে ইলিপস, তাই না? তা আমাদের ইলিপসই ব্যবহার করে আমাদের ইমেজটার জন্য আমরা ইলিপসটা ব্যবহার করব। আচ্ছা, ইমেজের জন্য আমরা ইলিপসটা নিলাম। আমাদের কন্টেন্ট অর্থাৎ বডি টেক্সটের জন্য আমরা একটা ইয়ে নেই। এখান থেকে দেখেন আমরা যদি এই রকম করে এইটুকুতে নেই, একটু এ টাইপের, একটু কোটেশনটা মনে হয় করছিলাম না, না বডি টেক্সট কি ক্যারেক্টার কি অ্যাপ্লাই হয়ে থাকে। ইমেজ খুঁজতে টাইম লাগে না আপনাদের? প্রচুর সময় লাগে ভাই। হ্যাঁ হ্যাঁ, ইমেজগুলো কি নামে সার্চ দিয়েছেন স্যার? বিজনেস। বিজনেস। হ্যাঁ, ইমেজের কোয়ালিটি কি রেজুলেশন দেখে ইয়ে করবো না? হ্যাঁ হ্যাঁ, এখানকার সবগুলো কোয়ালিটি ভালো, এখানে সব ইমেজে নিতে পারেন, সমস্যা নেই।
মিস এখান থেকে যে ইমেজগুলো আছে সবগুলোই ভালো। ফ্লিপ করে দেখছিলেন কি সবাই? বুঝতে পারিনি। এই যে একটা সফটওয়্যার যে নিলেন, করে দেখছি প্রিমিয়াম সফটওয়্যার স্যার। হ্যাঁ প্রিমিয়াম প্রিমিয়াম না, ফ্রি তো। আমি দেখলাম আমি অন্য জায়গায় নামানোর চেষ্টা করছি হয় না পরে আপনার দেখি পরে হয়েছিল। হ্যাঁ পরে হয়েছে। এ আসে নাই আজকে ক্লাসে, রবিউল। আসসালামু আলাইকুম স্যার। আছি, কিছুক্ষণ পরে জয়েন করছি, এই জন্য আমি কথা বলতেছি না, ক্লাসে ব্যস্ত আছি। আহ, স্যার রবিউল তো লোকাল মার্কেট পাইবার সবটা পেয়ে গেছে। হ্যাঁ খালি কাপাই ব্যাপার করে দিকে চলে যাবে। কাপাক ছেলে বিয়ে করবে, তার টাকা দরকার। ভাই লোকাল তো না পাইতেছেন আপনি, আমার এখন হ্যাঁ। এখন বাংলাদেশি লোকজনও ভালো টাকা দেয়, লোকাল কাজ পাইলে করবেন। টাকা পয়সা দেয় না ভালো। তার হাতে গোনা কিছু, বেশিরভাগই ব্যবসা। কাজ নেওয়ার পরে টাকা যে দিতে হয় সেটা ভুলে যায়। হ্যাঁ, আপনাদের ইনডিজাইনে টেক্সট নিলে ডিফল্ট আকারে কোন টেক্সট আসে? মাইরিড প্রো। মেরিট না কি জানি না যেটা ওইটাই আছে ওইটাই ওটা আছে ট্যাটু ভিভো আছে। হিব্রু আসে। চেঞ্জ করা যাবে স্যার? হ্যাঁ, ডিফল্ট চেঞ্জ করা যায়, দেখাইনি আপনাদের? না স্যার এটা তো দরকার। শেষের দিকে মনে করে দিই। আরেকটা জিনিস স্যার, আমি যদি মাঝখানে পেটা নিতে চাই তাহলে কি আমার নতুন করে আরেকটা টেস্টের ঘর নিতে হবো নাকি এন্টার দিলে তো যেতে পারবো না? এইটার মধ্যে ধরেন ক্রিয়েট করে ফেলছেন, আমি প্যারা দিতে চাচ্ছেন না, জি স্যার। কন্ট্রোল বি, দেখাইছিলাম না টেক্সট ফ্রেম অপশন, এনে দুইটা দিয়ে দেন, হয়েছে? ক্লিক করার না তো স্যার, কি? প্যারা ও, আমি যদি এন্টার দিই তাহলে এন্টার দিলেই প্যারা তৈরি হবে। তো গ্যাপটা আমার মনের মতো হয় না স্যার। গ্যাপ তো আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা একটু কেমনে স্যার? ওটা তো ক্যারেক্টার, এই যে প্যারাগ্রাফ যে অপশন
অপশনটা ওই জায়গায় দিতে আছে প্যারাগ্রাফের হাইফেন উঠাই দিয়ে হাইফেনের উপরের অপশনটাতে তোমার হাইফেন দেবে। এই যে দেখেন প্যারাগ্রাফের এখানে বিফোর স্পেসিং আর একটা আফটার স্পেসিং আছে দেখেন, এই যে এটা স্পেস বিটুইন দ্য প্যারাগ্রাফ ইউজিং দ্য সেম স্টাইল। আচ্ছা এটা স্পেস বিফোর আর স্পেস আফটার একটা আছে, আপনি যদি এখানে দেন আপনি আপনার মতো করে প্যারার গ্যাপ মেইনটেইন করতে পারবেন, বুঝছেন? জি স্যার। আর এটা যদি এতে তৈরি করে নিতেন তাহলে ওইটা প্যারা দিলে, আমি যদি প্যারাগ্রাফে ওই যে কি বলে প্যারাগ্রাফ স্টাইলে তৈরি করতেন না, এই যে দেখেন বডির মধ্যে যদি তৈরি করতেন প্যারার গ্যাপ কতটুকু হবে, হ্যাঁ ক্যারেক্টার ফরম্যাটিং, প্যারাগ্রাফ অ্যাডভান্স ক্যারেক্টার, বেজলাইন, ভার্টিক্যাল, ইন্ডেন্ট, এই যে স্পেসিং বিফোর দেওয়া আছে না, এখন দেন আর আপনি ধরেন এই পর্যন্ত দিয়ে রাখছেন, এন্ড যতবারই আপনি প্যারা তৈরি করেন ততবারই এই স্পেসিংটাই নেবে। আপনি যদি না থাকে প্রবলেম নেই, একটা দেবেন ওইটুকুই নেবে। আপনি ক্যারেক্টার ফরম্যাটিংও করতে পারবেন এইভাবে। ঠিক আছে স্যার। হাত পা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না ক্লাস। তাহলে এটাও নাই ভাই, দুটার ক্লাসটা শর্ট করে দেন। আচ্ছা আমাদের এখানে কি থাকে, প্রিফারেন্স কাউন্টার একদম মেসেঞ্জার। আচ্ছা আমরা এখানে দুইটা বিষয় দেব, একটা হচ্ছে আপনার মিশন আর একটা ভিশন। আমরা এখানে নিয়েছি মিশন। জ্বর সর্দি শরীরে 30 না 1-2 হয় 32 দেবেন, তা না হলে 28 দেবেন, বুঝছেন? গ্যাপ গুলো এইভাবে মেইনটেইন করবেন। আপনারা যদি প্যারার গ্যাপ মেইনটেইন করতে চান 8 এর ঘরের নাম ওটা ইউজ করবেন, না হলে এরকম একটা বানাই নেবেন। এইটার হচ্ছে স্যার বানায় আমাদের সুবিধা হয়, ওই ঘুরতে গেলে অনেক সময় ভুলে যায়, কাজ করতে করতে দেখা গেল পরের দিন কাজ করতে মানে অর্ধেক শেষ, আর এটা পরের দিন ধরতে গেলে আর মনে থাকে না কত ছিল। তাহলে এখানে ইঞ্চিতে না, এটা আমরা পিক্সেলে করি তাহলে ভালো হবে। ধরেন উইথ দরকার নাই, উইথ 100 পিক্সেলই দিলাম, আর এইদিকে আমাদের হচ্ছে 24 পিক্সেল। আর 24 পিক্সেল যদি কম মনে হয়, মেইন যেটার প্যারার গ্যাপ যেটা থাকবে অর্থাৎ সেকশন গ্যাপ, এইটা ধরেন 64 বেশি হয়ে যাবে। 8 লং 428 4টা 32 32 px। এগুলো দিয়ে মেইনটেইন মানে যদি ঝামেলা মনে হয় আর কি, এরকম তৈরি করে নেবেন। প্রথমেই যেটা করবেন, আপনার কয়টা গ্যাপিং হয়, একটা হচ্ছে প্যারার গ্যাপ অর্থাৎ সেকশন গ্যাপ, সেকশন থেকে সাবসেকশনের গ্যাপ হয়। তো আমরা এটার থেকে সাবসেকশনের একটা গ্যাপ দিব। ধরেন এটা বাড়াই, এটা 32 ছিল তো এটা 24 করি, 24 পিক্সেল। তার একটু বাড়াইতে হবে, এটা হচ্ছে 56 পিক্সেল। পিক্সেল, এটা হচ্ছে 24।
ভাই 8 নম্বরটা নিতে কি আমরা এই বিষয়টা খেয়াল করবো, তাই না? হ্যাঁ, যাই করেন ধরেন ফন্ট সাইজ যেটা দিবেন সেটাও 8 ঘরের দিয়ে ট্রাই করবেন। 8 ঘরেরটা হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি অনেক বেশি স্মুথ, আপনি দেখবেন যে ডিজাইন অনেক বেশি সুন্দর লাগতেছে। এরকম করে করে নিয়ে করবেন। এইরকম 4-5টা প্রজেক্ট মানে মেইনটেইন করে করেন, আপনি নিজেই দেখেন আপনার ডিজাইনের হায়ারার্কিগত প্রবলেম আর থাকবে না। আমি এইরকম এই জন্যই এরকম করে দেখাচ্ছি আর কি, না হলে অন্যভাবে দেখাইতাম। এইটার গ্যাপ কোনটা হবে বলেন তো? ভাই সেকশন গ্যাপ, এটা তো সেকশন না, ভাই ওইটা এইটা তো সাবসেকশন। ভাই উপরে নিচে সেকশন গ্যাপের মধ্যে পড়বে না? এইটা তো এইটুকু মিলে একটা সেকশন না, এই সবগুলোর এক সাথে সম্পর্ক এক না। এই মিশনটা কি এটার সাথে কোম্পানির সাথে সম্পর্ক না আলাদা? আলাদা একটা টপিক শুরু হচ্ছে না, তো এইটা হচ্ছে সেকশনের গ্যাপ হবে, বুঝছেন? জি ভাই। এখন টেক্সট যেখান থেকে শুরু করবেন সেটা হচ্ছে সেটার গ্যাপ হবে এইটা। সাবসেকশন যেটা থাকে, এটা পিক্সেল পারফেক্ট আর কি। ইউআই এই মানে এগুলো মিস হয়ে গেলে যেটা হয় আপনার ডেভেলপমেন্টের পুরো জিনিস চেঞ্জ হয়ে যাবে। কে কথা বলে ভাই? আগে ভাবছিলাম বাবু বুঝি কথা কইতাছে। কথা বলবে এত তাড়াতাড়ি? বাবু তো এখন খিদে লাগলেও কাঁদে, খুশিতেও কাঁদে। আমার ছেলে তার পাশে খেলতে তো ওই জন্য মনে হয় কাঁদতে গেছে। না না, সমস্যা নাই। উম, আর এগুলো হলো মন ভালো করার, বুঝছেন? এগুলোতে সমস্যা হয় না। মোটিভেশন, ইন্সপিরেশন। আপনার মন যতই খারাপ থাকে, এরকম একটা ঘোরাঘেরা সামনে আসলে দেখবেন অটোমেটিক মন ভালো হয়ে যায়। আচ্ছা, থিঙ্ক আউটসাইড দ্য বক্স বলতে কি বোঝেন বলেন তো? রুলস ব্রেক করা, রুলস ব্রেক করে নতুন রুলস ক্রিয়েট করা, বা এক্সাম নিজের কমফোর্ট জোনের বাইরে যাওয়া। এক্সাম্পল? তার এক্সাম্পল, যে সকল নতুন স্টার্টআপ আছে, মানে একদম ইনোভেশন, ওরা কিন্তু রেগুলারের বাইরে চিন্তা করে ইনোভেশন করে। সাধারণ পাবলিক যেগুলো চিন্তা করে তার থেকে একটু ভিন্ন ধারার চিন্তা করে এই ইনোভেশন গুলো ক্রিয়েট করে। এটাই মেবি থিঙ্ক আউট অফ বক্স। যেমন স্যার এই যে আমরা পাঠাওরে যদি বলি, পাঠাও কিন্তু স্যার উবারের কপি করা, কিন্তু সেই একটু ভিন্নতা কি আছে বা আউট অফ কি চিন্তা করছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে মানুষ তার কম রেন্টে নেয়। সেই ক্ষেত্রে যদি আমি এই বিষয়টা আরো ছোট করে নিয়ে আসতে পারি তাহলে ইউজার ফ্রেন্ডলি হবে এবং মানুষ এটা ইজিলি রিসিভ করতে
যে আমি আরো ইজি করি। থিঙ্ক আউট অফ দ্য বক্স হচ্ছে কোন একটা প্রতিষ্ঠিত টপিকসকে মডিফাই করে ইউজেবল তৈরি করাই হচ্ছে থিঙ্ক আউট অফ দ্য বক্স আর কি। তুমি যে এক্সাম্পল দিলা, ধরো অলরেডি কিন্তু এই কনসেপ্ট মার্কেটে আছে, আর পৃথিবীর যত বড়, ধরো আলিবাবা বলো, আলি এক্সপ্রেস বলো, অ্যামাজন বলো, এগুলোর সামনে এই ধরনের কিছু ছিল যারা মার্কেটে তাদের আগেই আসছে, বাট তারা সাকসেস হয় নাই। তাদের ফেলিং গুলো এরা ফুলফিল করে ওইটাই ইমপ্রুভমেন্ট করে এরা মার্কেটে আসছে। আর ভাই টপিকস এটা কোনো কথা? এটা কেমনে অ্যাকসেপ্ট করলো? কোনটা? ভাই গ্রুপের দিকে দেখেন না, কিন্তু গ্রুপটা আমাদের ওই ভাই আমাদের এর কারণে গেছে এই যে ফাইবার কি কি উপরে আল্লাহ 20 মিনিটে ভাই বাইরের ডিজাইন আউট অফ প্রমাণ এটা এটা কি করছে আবার I will create minimalistic logo, না? আমার মনে হয় ও মানে গিগ খুলছে আজকে মতো টাকা ইনকাম করতে হবে। জামান স্যার আপনার চাপ দিছে একটা ছবি পাইছে দিয়ে Think out of the box এটা বুঝেন নাই? এটাই think out of the box। আজকে আমার গিগের কপি মারছে, দেখাইছিলাম না আপনাদের? জি স্যার এ কিন্তু আমার ব্যাচমেট, বুঝছেন? ক্রিয়েটিভ আইটিতে আমার ব্যাচমেট ছিল সে। তো ওরে কথা হচ্ছে যে তোর কপি করাই দরকার, আমারে বললেই তো হইতো রে ভাই, আমার ডিজাইনটা দিয়ে দিতাম অরিজিনালটাই। ক্রিয়েটিভিটি আছে, কোনো কপি নাই। তো ওর ডিজাইনই দরকার, আমারে বললেই হইতো। তাও দুইটা ইমেজ দিছে দোনোটাই পুরো ফুল কপি দুইটাই নিচে একটা $11 পেয়েছে ভাই স্যার ফাইবার দেখলাম ভিডিও কলিং সিস্টেম চালু করছে। হ্যাঁ, এই বিষয়টা মানে কিসের জন্য বা এটার বেনিফিট বা ইয়া কি? মার্কেট ডিমান্ড। স্যার মার্কেট ডিমান্ডটা কি হয়? মার্কেট ডিমান্ডের বলতে আমার মনে হয় যে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করাটাই বেস্ট। কি শেয়ার করে? স্ক্রিন মানে যদি মার্কেট ডিমান্ড হয় সেক্ষেত্রে তো স্যার স্ক্রিন শেয়ার করবে না, বাইরে আমার স্ক্রিনটা দেখতে পাইলেই তো আপনি দেখে কি করবেন? তোমাকে দেখাতো না, তোমাকে টপিকস বুঝাবে তার কি দরকার। অনেক সময় বায়ার যেটা হয়, মানে তোমার বলে বোঝানোটা কঠিন, যার কারণে তারা, এটা বায়ারদের ডিমান্ড আর কি, সেলারদের তো না। বাঙালি তো মার্কেট প্লেসে বাইরে নেই কথা নেই। হ্যাঁ, এখন আবার ভিডিও কল দিতে তো বাঙালিটা মার্কেট প্লেসে বাইরে নিয়ে কথা দেখবেন এবার। এখনকার দ্রুত ভিডিও কলে বলে দেবো স্যার ফাইবার তো বলে দিতে যে ওদের ভিডিও কলিং তো শুধু অর্ডার পেজেই হবে, আর অর্ডার পেজের প্রত্যেকটা ভিডিও কলিং এর রেকর্ডেড থাকবে। এবং শোনেন, ফাইবারের সাথে মাতাবরি করে কেউ পারবে না। ফাইবার আটঘাট বাদেই $5 অর্ডার দিয়ে পরে $300 নিব পাই ভিডিও কলিং করবো $5 বাঙালি ও ভিডিও কল ছাড়াও বাইরে নিয়ে আসে। স্যার এখন তো তাহলে যে মায়ের নামে অ্যাকাউন্ট, বাপের নামে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট গুলো ধরা হবে যদি ভিডিও কলিং আসতে চায়। এই জগতে এই তো জীবন দিয়ে
করে কেড়ে আমি কলা খাইনি এরকম তো মজা করছে। স্যার, ইয়া স্ট্যাটাস আছে না, আমি মিলাইতে পারি না। ইংলিশ স্ট্যাটাস অনেক ট্রাই করছি কিন্তু ট্যাবটা আমি মিলাইতে পারি না তোমার। কয়দিন চেষ্টা করছো? স্যার আমি বহুবার চেষ্টা করছি, ইউটিউবে ঘাটাঘাটি করছি কিন্তু ওই যে যখন দেই দেওয়ার পরে দেখি যে পুরো একটা দিলে আমার সব এলোমেলো লাগে। সব এলোমেলো হয়েছে? হ্যাঁ স্যার এই বুলেট পয়েন্টে কি আরেকটু মোটা করা যায় কোনো way আছে? এখান থেকে মোটা করা যায় না, আচ্ছা আর এইটা যতটুকু দরকার ওইটুকুই ওরা অ্যারেঞ্জ করে। এর থেকে বড় হইলে আবার বেশি ভালো লাগবে না। যদি বড় করতে চান তাহলে ওই যে কাস্টম দিয়ে দিতে হবে। আচ্ছা, এর পরের সেকশন হচ্ছে এর থেকে অন্য পুরো নাক দিয়ে আপনার অরিজিনাল পানি বেরিয়ে যাচ্ছে। স্যার গতকাল থেকে মানে কি আমি তো মানে বেরই হয় না, তারপরেও কেমনে ঠান্ডা লাগলো বুঝলাম না। ওই নামাজের অজু তো আপনার গিজার আছে বাসায়, 2 দিন অবশ্য গিজার ছাড়াই অজু করছিলাম, ওইটাই মনে হয় লাগছে। স্যার এখন তো ঠান্ডা নাই। এই 2-3 দিন তো ঠান্ডা নাই। স্যার আমি বাড়ি গেলাম স্যার, কই কত ঠান্ডা, প্রথম দিন একটু ঠান্ডা লাগছে তো মানে মোটামুটি ঠান্ডা লাগছে, পরে তো তুমি যখন আসছিল ওই সময় থেকে ঠান্ডা কম আর কি। আল্লাহ বাঁচাই। আওয়ার ভ্যালু যারা এরা ভ্যালু টেলু দিব না, আমরা সার্ভিসে যাব আর কি। ওয়ার্কিং প্রসেস ডু বলেন, এরপরে কি থাকে? স্যার কোন পর্যন্ত করছেন? সার্ভিস আওয়ার সার্ভিস করি। আওয়ার সার্ভিস আওয়ার সার্ভিস আপনারাও আজকে ক্লাস করতে বিরক্ত হচ্ছেন? কি সাল লাগাইলো নাক টানাটানি। না স্যার, না স্যার, স্যার আপনার কষ্টের স্যার ইয়ে করেন। হ্যাঁ বেশি আসলে কষ্ট। এই জন্যই একটা জিনিস রিয়েলাইজ করলাম কি জানেন, কালকে আমার শুধু মাথা ব্যথা ছিল, নাক দিয়ে পানি পড়েনি। ভাবলাম যে একটু রেস্ট নেই আজকে, ঠিক হয়ে যাবে আর কি। তা যে ঠিক হন হইল, আজকে আরো বেশি। এই জন্য বাকি কাজ ফেলে রাখতে নেই। জি স্যার এটা ঠিক। স্যার ফিক্সও দেবেন কিনা? ফিক্সও কিন্তু সর্দি যে কাশি টাশির জন্য কিন্তু বাতাস চলে না। হ্যাঁ, আমি এমনিতে সাধারণত ঔষধ খাই না, ট্রাই করি ঔষধ ছাড়াই যাতে ভালো হয়। আগে ঔষধ খাইতাম ব্যাপক, যে ইদানিং ঔষধ কম খাই। হ্যাঁ, আমার লাইফে আমি অনেক ঔষধ খাইছি। আমার লাস্টে যখন টাইফয়েড হয়েছে তারপর থেকে আমি ঔষধ খাওয়া বাদ দিছি আর কি। ডাক্তার বলছিল ঔষধ ভালো জিনিস না, ট্রাই করবেন আপনার যে ইমিউনিটি আছে ওইটা দিয়ে কন্ট্রোল করার, তা না হলে বয়স হয়ে গেলে এটা অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে শরীরের উপর। আচ্ছা, আমাদের পোলাপানের মধ্যে বিয়ে শাদী করেন না কেন আপনারা? এই রুবেল ভাই বিয়ে করেন না ভাই, আর করবেন স্মরণ করলো না কথাটা বলতে, দুনিয়ার বড় ভাই এতগুলা ভাই করতে পারবো না এই মুহূর্তে এই কথা কই ভাই। এতগুলো স্মরণ করে না।
বেসমেন্ট পুরো কমপ্লিট, আর উনি খালি উইকেট ওনার এই বাকি আছে। শরীফ ভাইয়ের নে উইকেট যাওয়া যাওয়া অবস্থা। স্যার শরীফ ভাইয়ের পুরো বেসমেন্টের উইকেট হয়ে গেছে, উনি খালি এখন খালি হয়ে গেছে। কয়েকদিন আগেই তো দেখলাম। ও খালি ওই মাঠে ইমন ভাইয়ার উনি আপনার আছে না? হ্যাঁ ওই তো আপনারা দুজনে আছেন, পুরো বেস করে আছে, তার কিছু কথা থাকে। হবে হবে ইনশাআল্লাহ as soon as possible। তারপরে যে সাগর ভাই, আমি ভাই তাহলে ভালোই শিখছেন। আমি ভাই নাকি এই তাহলে দেখছেন তাহলে আমাদের এখানে ব্যাচেলর বেশি নাকি? সবই তো কয়জন আপনারা? এক দুই তিনজন, আপনি স্যার আর তিনজন খালি। বেলার হয়েছে। ও জেলার বাইরে খেয়াল করে দিচ্ছি। বেলার ভাই পুরো বেলার ভাই হয়েছে। সবচেয়ে পিচ্ছি পুরো ভাই আছে। ওই তো এই মুরাদ ভাইয়ের মনে হয় চাকরি তো আবার পাইছে না? পরে টিম খেলবো। মাঝে মাঝে এলাকায় আছে সিনিয়র খেলাধুলার আগে ছিল আর কি, এখনকার ছেলে পেলে খেলাধুলা করে না। আগে ঢাকা থেকে বাসায় বাড়িতে আসলে ছেলে পেলে যে বিবাহিত অবিবাহিতরা খেলতো, বড় ভাইয়েরা। তারা এখন আমাদের বাচ্চারা হলো ফার্মের মুরগি বাচ্চা। দোষ তাদেরও নাই, ধরেন পরিবেশ তো দূষিত হয়ে গেছে। আমরা আমাদের ইমেজটা সুন্দর। ইমেজ খুঁজতেই তো সময় বেশি যায়, এটাই হচ্ছে সমস্যা। CRVIC
ডিজাইনে যদি মানে ব্ল্যাক এন্ড হোয়াইট যে ইমেজ ব্যবহার করছে, তো সেক্ষেত্রে কি প্রত্যেকটা পেজে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ ব্যবহার করতে এরকম কি নাকি ঘুরে ফিরে দিলে না সবে? না, ঘুরাই ফিরাই আপনি সবই ইউজ করবেন, বাট ট্রাই করবেন মানে একটু অফ হোয়াইট ইমেজ বেশি সুন্দর আর কি। সেখানে আমাদের আর একটা বিষয় তৈরি করা লাগতো, যে যাই হোক ওইটা নাই। চারজন অফার প্রিন্ট করলে ওই অফারটা যদি মানে একসেপ্ট করতে লেট হয় তাহলে কি কোনো সমস্যা হবে? কাস্টম না, মানে আমাদের অফার পাঠাইতে বললে ও অফলাইন হয়ে গেছে। সমস্যা নেই। অনলাইন পাঠাবে। আমার কত অফার পাঠানোই আছে এখনো। আগে যা মনে হয়, মাথায় যা আসে তাই করবেন, এরপরে এটা ঘষা মাজা করবেন। স্যার এই যে কি বলে প্যাকেজিং যে বোতলের যে লেবেলিং এগুলা এই যে স্টিকার আকারে প্রিন্ট হয় না? লেভেল গুলো, হ্যাঁ। আর এগুলো তো এই প্রিন্টেবল মতোই ফরম্যাট থাকে যে সিএমওয়াই 300 না, আরজিবি থাকে। 8 জিবি। এগুলো তো প্লাস্টিকের কাগজগুলো আমাদের হ্যাঁ, ওই প্লাস্টিক টাইপের ফয়েল টাইপের কাগজ আছে, ফয়েল। তাহলে স্যার প্লাস্টিক কাগজগুলোর মধ্যে আমরা মানে আরজিবি ফরম্যাট 150 হ্যাঁ হ্যাঁ, DPI এটা নিব। ওগুলোতে ওই যে আপনার পিভিএস পিভি না কি যেন একটা পেপার আছে না, টিভিসি স্যার। পিভিসি গুলা, ওগুলাতে আরজিবি মানে। তার ফাইল ফরম্যাট তো মনে আছে তাহলে পিপিএস নাকি? হ্যাঁ, ফাইল ফরম্যাট প্রিন্ট করার ক্ষেত্রে মানে যখন অনেক এটা বড় টিটিএফ সাইজ করে, ওরা যখন প্রিন্ট করে তখন। প্রিন্ট রেডি করলে তো স্যার পিডিএফ নিব। 70। আচ্ছা, আমার একটা খুব খারাপ অবস্থা, বুঝছেন? ছোটবেলায় এগুলো হয়তো বেশি। স্যার এই কালার কম্বিনেশনটা আমাদের অনেক ভালো লাগে। কর্পোরেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট কালার আর কি, সায়ান। এটার একটু ডার্ক মোড থেকে যে উপরে এই কালারটা ডার্ক মোডটা দুইটা বাড়ি আছে। আচ্ছা, এই ফরম্যাটটা
ফাইবারের যে বাইরের কাজের ক্ষেত্রে কত পার্সেন্ট কপি হলে সমস্যা নেই? 100% হইলেও সমস্যা নেই, বায়ার না বুঝলেই হয়েছে। আচ্ছা, বায়ার না বুঝলো পরে যখন আমি ওই ডিজাইনটা পাঠাবো, ও তো অনেক সময় পোর্টফোলিওতে অ্যাড করে, পরে তো এটা আবার প্রোফাইলে থেকে যায়, তো অরিজিনাল ডিজাইনের কোনো সমস্যা করতে পারবে? হ্যাঁ, তুমি কপি করলে তো ঝামেলা করতেই পারে। ঝামেলা করতে পারে না, তুমি কপি দিবা কেন, ইউনিক করবা যতটুকু পারা যায়। দেখেন, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, একটা টেক্সট থেকে বক্সকেই বারবার টানতেছি, বারবার কিন্তু তৈরি করতেছি না। আপনি এরকম করলে অ্যালাইনমেন্টের ঝামেলা কম পোহাইতে হবে আর কি। আচ্ছা, আজকে একটা ডিজাইন কে যেন ইয়েতে দিচ্ছিল আপনাদের মধ্যেই, বলছিল যে এটা লিডিং ভ্যালু কম, তাই না? সরি পাইছিল। হ্যাঁ ভাই, ওই গ্রামে থেকে দেখতে ভাই, গ্রামে থেকে দেখতে ভাই। ওইটা ঠিক আছে বুঝছেন, ওইটা কম না, ওইটা স্টাইল, মডার্ন স্টাইল ওগুলো। তবে আবার সব ডিজাইনে ভালো লাগবে না। যখন দেখবেন যে এইরকম লাগানো, বুঝেন না, এইরকম, তখন ওইটা প্রবলেম না। আর এগুলো হেডিং ছাড়া কোথাও হয় না। আচ্ছা, এগুলোতে এই হেডিং গুলোতে দিলে প্রবলেম নাই কেন বলেন তো? প্রবলেম নাই কেন? তার কারণ হচ্ছে হেডিং হচ্ছে সর্বোচ্চ 3টা বা 4টা ওয়ার্ড দিয়ে তৈরি হয়, তাই না? তা এটা কিন্তু মানুষের পড়তে এত বেশি কষ্ট হবে না, আর বোর্ড থেকে যেহেতু যেহেতু বোল্ড থাকে। সো এগুলোর কোনো ইস্যু না। তবে বডিতে গিয়ে জীবনও দিতে পারবেন না, এটা বডি টেক্সে এগুলো দেওয়া যাবে না। কি বলবো, এটা রাইট অ্যালাইন আর ওই দিক থেকে লেফট অ্যালাইন। এটা প্লাস চিহ্ন দেই। এই স্বর্ণা আছে না গেছে?
কি হইল আবার? প্রবলেম কি রে ভাই? আচ্ছা, এইটাতে কি সব ল্যাটো ইউজ করছিলাম আগের গুলাতে? এটাতে ল্যাটো আসলো কেন? যাই হোক, এটা হবে নাম্বার। আচ্ছা, এখন দেখেন এমপ্লয়ি সংখ্যা কত হয়? বেশি হয় না? হ্যালো, নাম্বার অফ এমপ্লয়ি তো 70 জন হবে, সরি, আচ্ছা এমপ্লয়ি কমই হবে। আচ্ছা, নাম্বার অফ এমপ্লয়ি ধরেন 100-র উপরে যাবে, 3 অক্ষরে যাবে, তখন কি করবেন বলেন তো দেখি? 1000-এর উপরে লিখবেন, তখন কি লিখবেন? তখন তো এই ফরম্যাট আপনার নষ্ট হয়ে যাবে না? আচ্ছা না, 1 কে ধরেন 2 কে, কে তো হলো 2000, 100 হলে তখন কিছু করার নাই, ফরম্যাট চেঞ্জ করে ফেলতে হবে। আর বিশেষ করে টেমপ্লেট ডিজাইনের মজা এখানে, আপনি 100-তে যাবেন না, 3 অক্ষরে গেলে সবগুলো 3 অক্ষরে যাবে। যেহেতু 3 অক্ষরে না, ওই জন্য আমি আমার ডিজাইন আমি যেভাবে ইচ্ছা সেভাবে করব। এখন যে এটা এডিট করবে, এটা ওর দায়িত্ব, ও তখন এই ফরম্যাট নষ্ট চেঞ্জ হয়ে যাবে আর কি। কিন্তু আমাকে ভিজুয়াল হায়ারার্কি মানে সুন্দর করতে হলে যতটুকু পারা যায় ওদেরটাও চিন্তা করতে হবে আর কি। কমপ্লিটেড প্রজেক্ট কি ব্যাপার, এইটাতে এটা আসে কেন? প্রজেক্ট এই জন্য এগুলো এ থেকে করা ভালো। লাস্টেরটা কি দেওয়া যায় বলেন? ইয়ার অফ কোম্পানি, নাম্বার অফ এমপ্লয়ি, কমপ্লিটেড প্রজেক্ট, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। ব্রাঞ্চ, হ্যাঁ ব্রাঞ্চ, বলেন যা মনে আসে, এটা তো আমরা বানাইতেছি আর কি, কি কি দেওয়া যায়। এখানে মানে এটা কি কি দেওয়া ছিল? কতগুলো দেশে আমরা ই করছে, বিজনেস ব্যবসা করছে, হ্যাঁ, কান্ট্রি অফ বিজনেস সার্ভিস এরিয়া।
গ্রুপ এই পাশে এখন সার্ভিস গুলো দিব আর কি কি সার্ভিস হবে। সার্ভিস সেকশনটা অন্য জায়গায় দেখতে হবে, কয়েকটা জায়গায় তারা সার্ভিস গুলো কিভাবে দিছে। আর সার্ভিস তারা এইভাবে দিছে, খুব অবস্থা খারাপ বুঝছেন, মাথা প্রচন্ড ব্যথা করতেছে। হ্যাঁ, দ্বিতীয়টাতে আমরা পুরোটা করার পরে টেবিল অফ কন্টেন্ট পেজ দিব। আচ্ছা, তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক দেই আমি, সবাই করবেন এটা। নিজের থেকে করার দরকার নাই, কপি করেন। না না, চেঞ্জ না, হুবহু সেম টু সেম, কোনো চেঞ্জ করার দরকার নেই, একদম যা আছে তাই করবে, কপি। আচ্ছা, আমি দেখাইতেছি, দাঁড়াও। আর আসবে না বুঝছো, যেটা চলে গেছে এটা গেছে। আচ্ছা, মস্কোভিটার নাম বলছিলাম। কি ব্যাপার, পাসওয়ার্ডটা এটা একটা সাইটের নাম আর কি। আর ইনভেটো এলিমেন্টে তো ভালো ভালো আছে, আরে আল্লাহ মনেই তো নাই পাসওয়ার্ড কি দিছিলাম। ও, এই জন্যই তো প্রবলেম। কোন রিসোর্স লাগবে বলেন, তাহলে নামায় দেই। ট্রাইফোল্ড পার্সোনালি দিছেন না ইয়েতে দিছিলেন? ওই গ্রুপে দিছিলাম। স্যার আমি একটা দিছিলাম স্যার, ট্রাইফোল্ডের স্যার। মকআপটা বেশি ভালো না কিন্তু। তাহলে স্যার দরকার না স্যার, মকআপটা ফ্রিতেই আছে, আর ভালো না। স্যার আপনি স্যার বুঝে বুঝে ভালো কয়েকটা দিয়ে দিলেই তো হয়।
মানে আমি খুঁজবো কতক্ষণে? না স্যার, আপনি আপনার জন্য যেগুলো ইউজ করেন ওগুলো। আচ্ছা, আমি বিসমিতে লগ ইন দিলাম, +1। এবার এইটাতে আসে, এটা না আপনাদের? জি। আপনারা একটু ওই বি ক্রিয়েটিভ ডিজাইনার গ্রুপটাতে একটু অ্যাক্টিভ হন না, কাজ টাজ দেন। একদম তো গ্রুপ ঝিমায়ে ফেলছেন। এই গ্রুপে ওই গ্রুপে সময় দেন, এইটাতে একটু সময় দেন। ক্রিয়েট তো করলাম, কি আসে অ্যাসাইনমেন্ট না? ব্রোশিয়ার ডিজাইন। আমি ইনভেটো থেকে একটা নামায় দেই না, কি বলেন? জি স্যার। জি ভালো লাগছে। এটা কিছু কপি করতে পারলে বসে। মোকামে যেরকম থাকে আপনার হলো এই সহ পেন্সিল থাকে বা হচ্ছে যে টপ সহ থাকে, মানে আমরা যে এরকম দেখি আর কি, এটা কি শুধু থাম্বনেইলই নাকি মোকামের ভিতরেও এরকমই থাকে? আপনি মকআপের মধ্যে তো আর ওইটা থাকবে না, প্রেজেন্টেশন, আর ওইটা তো বানাইছে তারা ওই রকম। ও, আচ্ছা, লাগবে না আমার, এখানে মেবি নামানো আছে, ওই থেকে দেই আপনাদের। প্রিমিয়াম ডিজাইন ব্রোশিয়ার। এই টিপাটিপি করেন কি? কিন্তু এখান থেকে দিলে তো আর এক ঝামেলা, সেটা হচ্ছে ওটা তো ইমেজ থাকবে না, আপনারা বুঝবেন কিভাবে আবার? ব্রোশিয়ার ভাই ওই যে বিষয় সেটা হলো এই উপরে ফ্রন্ট পেজ যেরকম দাঁড়ানো আছে না, হ্যাঁ, মানে এইটা হচ্ছে আপনার যদি লম্বা করে নিতে চাই ওটা মানে সেটা করার ট্রাই করলাম যদিও পান নাই। না। ওইটা ঘুরায় পেঁচায় ওই কথা বললেই তো হয়। পারেন নাই কেন? সেদিন না দেখাইলাম এটা। না সেদিন দেখাবে না। এই যে এটা মস্কোভিটার ডিজাইন, ও আচ্ছা আচ্ছা। মেবি দেখি আগে। হ্যাঁ, মস্কোভিটারই। তারপরে খেলার কাহিনী দেখছিলেন? বরিশালের কি কাহিনী? পরে খেলা বউ আছে, মাংস কম পেয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত পরের চাচা। ক্লাস বলতে এগুলো দেখতেছ? ফেসবুকে দেখছিলাম।
কমন প্যাটার্ন, ভালো প্যাটার্ন। আচ্ছা স্যার, টাইফয়েডের মধ্যে স্যার পকেট কিভাবে করে স্যার? কিসের পকেট? স্যার একটা ডিজাইনের মধ্যে পকেট স্যার, টাইফয়েড বসিয়ে মধ্যে স্যার পকেটের মধ্যে থাকবে আর কি, ধরেন একটা কাগজ রাখতেছিল, ওই কাগজটা পকেটের মধ্যে আর কি একটা করে রাখবো আর কি স্যার। আমি বুঝিনি তুমি কোনটার কথা বলতেছ। আমি আচ্ছা স্যার, মেসেঞ্জারে ছবিটা দিয়ে দিচ্ছি স্যার, গ্রুপের মেসেঞ্জারে। দেও দেখিনি। ভালো তো ডিজাইনই পাই না, যখন যা খুঁজি তখন সেটা পাই না। স্যার দিতেছি। স্যার পাঠিয়েছি স্যার, ছবি করে পাঠিয়েছি, আমি পাঠিয়েছি বাইরের কাছে স্যার। স্যার আমার এখানে বায়োটিক আটকে না। অর্ডার আসে? ওইটা তো আসছে মোটামুটি আপনাদের। তাহলে সবকিছু খাওয়ার দরকার কি তোমার? না বললাম যে এটা কোনো সমস্যা কিনা। না, ডিজাইন খুঁজতে তো মাথা শেষ হয়ে যাইতেছে। স্যার আমরা আমাদের মতো করে নেই স্যার, খুঁজে তো পাইতেছেন না। মানে পাইতেছি বাট মনের মতো হচ্ছে না আর কি। মনের মতো হইতেছে না, বুঝতে পারছি। এই মাহমুদুল ভাই, ভাই এটা পকেট না নিয়ে, এটা হলো যে কি ডিজাইন যেন বলে না রে, আমি পকেট লিখছি বাইরের রিকোয়েস্টের মধ্যে, এই জন্য আমি যে আক্স করছি পকেট। আচ্ছা এইটা করেন, এটা মোটামুটি ভালো আছে আর কি। এনভেলপ না কি যেন এটা বলে। দেখি দেখি। ও এনভেলপ চিঠির এনভেলপ খাম। এটা ডিজাইন করতে হবে। স্যার এনভেলপ তো চিনি স্যার, যেহেতু তো স্যার মেসেঞ্জারে, আমাদের গ্রুপ মেসেঞ্জারে দিচ্ছি স্যার এটা। আরে এগুলো কি জানি বলে, আমি একটা অর্ডার করছি ভাইবারে এমন। কি ছবি আপনারা দিয়ে রাখলেন? আল্লাহ, এটা ডিএল ফ্লায়ার বলে, ডিএল ফ্লায়ার। ও এই যে পকেট। স্যার এই পকেটের কথা বলতেছিলাম। হ্যাঁ এটা কি হয়েছে, কাজ দিছে? না স্যার, বাইরের রিকোয়েস্ট ছিল স্যার, $1000 ওরে বাবা, এটা বানাইতে পারবা না? স্যার আসলে স্যার করেন না স্যার, বলতেছিলাম স্যার, মানে এটা কিভাবে করবো, মানে কিভাবে করা যায়। এটা মূল একটা ডিজাইন নিবা, বোঝো নাই? পেজ নিয়ে ধরো যেটা মাপেই থাকুক, ডিএল মনে হয় সম্ভবত 6 ইঞ্চি বাই 11 ইঞ্চি হয় আর কি। আর বাইফোল্ডের দিছে, বাইফোল্ডের দেয় নাই। আচ্ছা যেটাই হোক, বাইফোল্ডও যদি হয়, বাইফোল্ড করে এর নিচের দিকে একটা, এটার নির্দিষ্ট মাপ নেই, যতটুকু কন্টেন্ট হবে তার নিচে রাখতে হবে আর কি ওইটা। এটা তো কি স্যার, আমাদের একটা শেপ নিয়ে স্যার উপরে যে শুধু টাইলস গুলো আর ডিজাইনটা করে দিলে তো শেষ। হ্যাঁ, তারপর প্রিন্টের দোকানে যে ওইটা করবো আর কি শেষ। এইটা তোমাকে ওইভাবে ডকুমেন্ট নেওয়ার দরকার নাই, শেপ দিয়ে ডকুমেন্ট নিতে হবে আর কি। ধরো যদি ডিজাইন এইরকম হয়, কি বলে, ধরো তোমার মূল ফাইল এরকম, তাই না? ধরো এইরকমই ধরি, এইরকম, তাই না? জি স্যার। আর এর নিচে একটা অবজেক্ট যাবে। এখন তাহলে ব্লিড মেইনটেইন করব কিভাবে, এটা তো কথা।
জি স্যার। আমি কি আপনাদের প্যাকেজিং ডিজাইনের কিছু দেখাইছিলাম না? না স্যার, দেখেন না স্যার। আচ্ছা, এটা যখন হবে তখন আপনি মূল একটা ডকুমেন্টের যেটা বিলিট এইটার টোটালটা কতটুকু হয় সেটার উপরে ডিপেন্ড করে এই অংশটুকু এইরকমই থাকবে আর কি। বোঝেন না এই কথা? বুঝতে কন্ট্রোল পারছি সি স্যার। দিয়ে কপি। এবার জাস্ট কিছু লিখে শিফট নিয়ে তারপর রিটেন করে তারপরে হ্যাঁ, স্যার উপরে দুইটা পেজের সাইজ কি এক থাকবে আর নিচে আলাদা একটা পেজ নিয়ে দিলে হবে নাকি? আমি একটু ওয়েট করেন, দেখাচ্ছি। পাথফাইন্ডার আরে স্যার এর নামটা আমি ভুলে গেলাম, এটা কি ফাইল ফাইল কন্ট্রোল ভি, কন্ট্রোল জি তে গ্রুপ, মাইক্রোল বসিয়ানের প্রাইস রিকোয়েস্টে 1000 দেয়। আচ্ছা ইয়েতে একটু সাবধান থাকেন, অনেক লোভনীয় কিছু কন্টেস্ট দিয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নেয়, কিন্তু এটা ইদানিং অনেক হচ্ছে। ইয়েতে লেখালেখি হয়েছে, আপনি এই রকম একটা শেপ দিয়ে ব্লিড বুঝাই দিতে হবে, বুঝছেন? এটা ম্যানুয়ালি ব্লিডিং করতে হবে। আমরা ব্র্যান্ডিং যখন করব না তখন দেখাবো, এটা ব্র্যান্ড আইডেন্টিটি যখন দেখাবো। আচ্ছা, আর হচ্ছে কার যেন কি বললো, শাখাওয়াতের স্যার। আরবি লিখবো কিভাবে না? সবকিছুর জন্য স্যার লিখতে হবে সরকারটা। আমি এইটুকু কপি করি। ফোল্ডার ডিজাইন এটাকে বলে ফোল্ডার ডিজাইন, পকেট ফোল্ডার ডিজাইন। এইগুলোর স্যার যে মানে যখন আর্টবোর্ডটা নেয়, আর্টবোর্ডের শেপটা একটু ভিন্ন ধরনের হয়। এগুলো হচ্ছে কাস্টম ব্লিড তৈরি করতে হয়। জি স্যার। এই যে দেখেন ভেঙে গেছে না, আপনার এইরকম হয় তাই না? ভাঙছে না এটা? জি স্যার। জি স্যার। দেখেন আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন এখানে 3টা ডট আছে, জি স্যার। সরি তা কন্ট্রোল কে দিয়ে না, রেজিস্ট্রেশনে তো কন্ট্রোল কে দিয়ে না। আর এটা হলো প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে টেক্সট থেকে হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা দেখেন এখান থেকে আপনি এই যে রেডি অ্যাডোব ওয়ার্ড রেডি প্যারাগ্রাফ কম্পোজার করে দেন, তাহলে এটা এখন দেখেন তো, ইনদামা ইয়ারিদুল ইলমি আন, ঠিক আছে? জি স্যার। স্প্যানিশটা কি স্যার সেম। এরকম নাকি স্যার? পৃথিবীতে টেক্সট টাইপই দুই ধরনের, একটা হচ্ছে রাইট হ্যান্ড আর একটা লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড হইলে স্প্যানিশ কি স্যার? স্প্যানিশ, স্প্যানিশ তো ইংরেজির মতোই আছে। স্প্যানিশ তো আপনার রাইট হ্যান্ড হওয়ার কথা না, ওটা লেফট হ্যান্ডই তো ছিল। না ভাই, আরবি আর হচ্ছে হিব্রু ভাষা হচ্ছে ওয়ার্ডের মধ্যে রাইট সাইড থেকে আসে। ওটাই তো বলছে, স্প্যানিশ তো লেফট হ্যান্ডে হওয়ার কথা, রাইট হ্যান্ড না তো। হ্যাঁ, হিব্রু ভাষা আপনার হিব্রুটা এই যে জানি হিব্রু, ইসাই বি আর ই ডাব্লিউ। এসি বিয়ানি দাও। ডেমো টেক্সট, দেখেন এটাও রাইট হ্যান্ড না? এটা যদিও একটু বোঝা কম যাবে,
আমরা অ্যাডোবি হিব্রু একটা আছে, অ্যাডোবের তো হিব্রু ভাষার টেক্সট থাকার কথা, নাই হিব্রু। না ভাই, এটা নামাইতে হয় একটা ভাষা, দেন ওদের একটা তো এটা আছে স্যার, হিব্রু বোল্ড একটা আছে, বোল্ড আছে। হিব্রু বোর্ড আছে, আরে কথা বলে ক্লাসে আসলেন নাকি? আমি তো অ্যাডোবের আছে, এই অ্যাডোবেরই তো থাকার কথা। দেখলাম পরে হ্যাঁ এই যে বোল্ড ইটালিক এদিকে এই যে এটা, হ্যাঁ এটা নিচে রেগুলার আছে। এটাতে উল্টা হয়ে গেছে, দেখেন উল্টা হইছে না, এইটাতে দেন ঠিক হবে। স্যার হিব্রু ভাষা তো জানি না, কোনটা উল্টা কোনটা বাক্য। আমি কাজ করছিলাম ওই গুগল ট্রান্সলেট দিয়ে। স্যার এইভাবে তো কাজ তো যায় নাকি স্যার? হ্যাঁ অবশ্যই, এই দেখেন তো শুধু একটু দেখেন তাহলেই বুঝবেন এইটার, এই যে এই দিকে এইটার সাথে এটা মেলে কিনা দেখেন, এইটা এই পাশে চলে আসছে না, জি স্যার। তার মানে এইটা রাইট আর ওইটা রং। ক্লিয়ার? জি স্যার, পায়ের চালা চালু আছে স্যার, আগেও আমার জিজ্ঞেস আছে স্যার হিব্রুতে কাজ করছো কিনা। ওরা যেহেতু করায় নাই তাহলে অবশ্যই তো জিজ্ঞাসা করবে। আচ্ছা, আর কারো তো মনে হয় কোশ্চেন নাই, আর একটু আল্লাহর হস্তে কাজগুলো করেন। এই শরীফ, আমি জিজ্ঞাসা করবো কিন্তু কাজ করো। ভাই ওই যে এটা কাস্টমাইজ সাইজের ইয়া কোনো সেটা হচ্ছে এর উপরে রাখতে হবে এটা। তো হ্যাঁ ভাই, কি বলবেন বলেন, মাথা ব্যথা করে তাড়াতাড়ি। তা বললাম কাস্টমাইজ সাইজের কোনো ডিজাইন করলে মানে কাস্টমাইজ সাইজের করবো পোস্টার ডিজাইন করলে ওটার মকআপ করবো স্যার কিভাবে? মকআপ বানাবা, হ্যাঁ কে যেন কি জিজ্ঞেস করলো না? জি ভাই, আমি করছিলাম। এই যে দেখেন হয়েছে কিনা, এটাই তো চাচ্ছিলেন, হ্যাঁ আপ অ্যারো দিয়ে। আবার দেখেন কপি করবেন আগে, এটার থেকে ধরেন কপি করবেন, হ্যাঁ যে এটা কপি করে ছেড়ে দেওয়া যাবে না, এটা হোল্ড করে ড্রাগ করে রাখতে হবে। আপ অ্যারো দেবেন, কয়টা দরকার সে কয়টা তৈরি হবে আপনার এখানে। আচ্ছা ভাই, এই যে ইয়েতে আপনার শেপের উপরে অনেক সময় দেখি এটা একদম সোজা ভাবে থাকে, শেপের উপরে যেটা। আরে ভাই, আপনি এটা সোজা করে নিলে সোজা হবে, আমি বাঁকা করে ধরলাম বাঁকা নিয়ে, এইদিকে ধরলে এরকম হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি যদি এটা এইদিকে নেন, এই যে দেখেন, আপনি যেদিকে ঘুরাবেন এটা সেই দিকেই হবে। আর কারো তো মনে হয় কোশ্চেন নাই না? কি ব্যাপার, গলাও ব্যথা করতেছে। আর তো কারো কোনো কোশ্চেন নাই না? আজকে নাক টানাটানি ক্লাস। ভিডিওটা একটু দিয়ে দিন স্যার। আচ্ছা, আমি দিচ্ছি, এখনই দিব। তাহলে আজকে এই পর্যন্তই। স্যার ভিডিওগুলো কি স্যার ওই আমাদের গুগল শিটের মধ্যে কি অ্যাড করা হয়েছে? আচ্ছা না, আমি আপনাদের কেউ একজন এই দায়িত্বটা নেন তো, আমি দিলে জাস্ট শুধু অ্যাড করে নিবেন আর কি। স্যার ওটা যদি এই description দেওয়ার পর আমাদের দিতে পারেন, আমাদের আপনি তো ক্লাসের ভিডিওগুলো দিচ্ছেন অনেকগুলো। এই
এ কুকুরের পাশারি নাচায় কেন রবিউল? রবিউল ভাই বুঝছেন, এটা একটা নতুন ট্রেন্ড ওনার বাইরে এসেছে। উনি কয়েকদিন ধরে এরকমই করতেছে। ওনার সব আরে কিছু কই দেখি, ওনার ইমেল আরে কই দেখি আমি তো বুঝে নিই নাই। হ্যাঁ আরে কি বলতে আমি তো বুঝে নিই নাই। আরে বলতে একটা আপনি বলেন আরেকটা। আর এটা যে আমার ওয়েবক্যাম কানেক্ট মানে সফটওয়্যার ইনস্টল হওয়া তো তো যখন ক্যামেরা অন করি ওয়েবক্যাম যদি কানেক্টেড না থাকে তখন কম্পিউটার নাড়াচাড়া করে। তার কুকুরটা তো ওটা বাগ ছিল। আহ, আচ্ছা, আগের ভিডিও গুলো আছে না শরীফ ভাই, আমাকে অ্যাক্সেস দেওয়া লাগবে না বুঝছেন। আপনি আপনার ওখানে গুগল একটা ডক ওই ক্রিয়েট করেন, আগের যে ভিডিও লিংক গুলো আছে না জি ওইটা কপি করে এর মধ্যে দিবেন, আর রিসেন্ট যেগুলো যাচ্ছে সেগুলো না আপনি এখানে ওই নিচে নিচে আপডেট করে দিবেন, তাহলে আর আমাকে আমার অ্যাক্সেস লাগবে না আর কি। ওই চিকেন বলতে যেটার মধ্যে আপনি বলছিলেন না